আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা মেকওভার শেয়ার করব। আমার আম্মুকে করে দেয়া কয়েকদিন আগের একটা মেকওভার। তো এখানে আমার আম্মুর মুখে দেখতেই পাচ্ছেন কিছু পিগমেন্টেশন আছে, যেটাকে মেলাজমা বলা হয়। তো নর্মালি আমরা ফাউন্ডেশন দিয়ে মেলাজমাটা ঢাকতে পারি না। তো আজকে আমি সেটাই দেখাবো যে আপনারা পিগমেন্টেশন থাকলে কিভাবে সেটা হাইড করতে পারবেন। এই জন্য প্রথমে একটা অরেঞ্জ কারেক্টর নিয়ে নেবেন, আর মেলাজমার উপরে মানে যেখানে আপনার পিগমেন্টেশন আছে সেখানে আপনি কনসিলারটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করে জাস্ট ব্লেন্ড করে দিবেন। আর ব্লেন্ডটা করে জাস্ট মানে যেখানে যেখানে আপনার হালকা কালো দাগ আছে সেখানেই আপনি এটা দিবেন। অ্যান্ড দেন আমি হুডার একটা ফাউন্ডেশন নেব। ফাউন্ডেশনটা নিয়ে জাস্ট মানে একটা লেয়ার প্রথমে আমি অ্যাপ্লাই করব উইথ ব্রাশ। অবশ্যই আপনার ব্রাশ দিয়ে ব্লেন্ড করার ট্রাই করবেন, কারণ ব্লেন্ডার থেকে আপনার ব্রাশ দিয়ে মানে মেকআপের যে আপনার ফিনিশিংটা সেটা ভালো আসে এবং কভারেজও খুব ভালো দেয়। এই জন্য আমি ব্রাশটাকে বেশি প্রেফারেবল মনে করি, কারণ এটা দিয়ে কভারেজটা ভালো পাওয়া যায় এই জন্য। আর এটা আমি পুরো চেহারায় আমি দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি মেবিলিন সুপারস্টের একটা ফাউন্ডেশন 24 আওয়ার্স সেটা দিয়ে নিব। এটা হচ্ছে ওয়ান শেড লাইটার দেন হুডা বিউটি। সো এটা আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম একটু ব্লেন্ডার দিয়ে লাস্টে জাস্ট ফিনিশিংয়ের জন্য। অ্যান্ড হুডা বিউটির এই কনসিলারটা দিয়ে আমি কনসিলিং করে নিব। কনসিলিং করার জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে কনসিলার চোখের নিচে দেওয়ার পরে আপনাদের অবশ্যই 1 মিনিটের বেশি টাইম রেখে দিতে হবে। এইটা আপনাকে কোনো মেকআপ আর্টিস্টরা বলে না বা দেখায় না, কারণ এটা হচ্ছে একটা ট্রিক। আপনার মেকআপটা যেন ফ্ললেস হয়, পিগমেন্টেশন যেন দেখা না যায়, ডার্ক সার্কেল থাকুক যাই থাকুক সব কিছু ঢেকে যায় একমাত্র এই ট্রিক্সে। এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এর জন্য বুঝতে পারছেন না হয়তোবা, বাট এখানে আমি 1 মিনিটের বেশি ওয়েট করে দেন কনসিলারটাকে ব্লেন্ড করেছি। আর এই কনসিলারটা খুবই ভালো। আমার আম্মুর চেহারা পিগমেন্টেশনের দাগ আছে, দেন অনেক তিল আছে, সব কিছুই লাস্ট পর্যন্ত দেখবেন যে খুবই পারফেক্টলি সুন্দর মতো হয়ে যায়। আর এখানে আপনারা অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে ব্লেন্ড করবেন, কখনোই তাড়াহুড়া করবেন না। আর এখানে আমি কনসিলারটা ব্লেন্ড করার পরে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব, যেটা হচ্ছে গ্ল্যামের ব্লাশ। আপনারা যদি মেকআপটাকে বেশি লং লাস্টিং এবং বেশি ন্যাচারাল রাখতে চান তাহলে অবশ্যই এই ব্লাশটাকে ইউজ করার ট্রাই করবেন। আর গ্ল্যামের ব্লাশটা খুবই ভালো, এইটা মেকআপকে উঠিয়ে নিয়ে আসে না, অনেক ব্লাশ এরকম করে। সো এরপর আমি ফিটমির একটা পাউডার দিয়ে পুরোটা চেহারা আমি সেট করে নেব। এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন চোখের নিচে যেন কনসিলারের ব্লেন্ডিংটা খুব ভালো মতো হয়। যদি এই টাইমে কোনো দাগ রয়ে যায় তাহলে কিন্তু পাউডার দেওয়ার পরে আর সেট হবে না, যত যাই করেন সেট হবে না। অ্যান্ড দেন আমি হুডা বিউটির গ্লোইশ এই ব্লাশটা দিয়ে পুরোটা লিকুইড ব্লাশকে আবার সেট করে নিব, কারণ তাহলে ব্লাশ লং লাস্টিং থাকে, যেহেতু ব্লাশটা তাড়াতাড়ি চলে যায় আমাদের চেহারা থেকে। অ্যান্ড দেন আমি ফেয়ারলেসের এই প্যালেটটা থেকে নিয়ে নিব কন্ট্রোল। যেহেতু আমার আম্মু বেশি কন্ট্রোলিং পছন্দ করে না, কারণ উনি চায় যে ওনার চেহারাটা রাউন্ডই দেখা যাক। তো এই জন্য আমি খুবই কম কন্ট্রোলিং করেছি, খুব জোর করে করেছি, কারণ ওনার কন্ট্রোলিং একদমই পছন্দ না, আই ডোন্ট নো কেন। ফেসে আমি হালকা কন্ট্রোলিং করার পরে নোজটাকেও আমি কন্ট্রোল করে নেই। আর এখানে আম্মুর ডাবল চিন ছিল, বাট তারপরও আম্মু কন্ট্রোল করবে না, কারণ ওনার এভাবে ভালো লাগে। আর এরপর আমি ইভলিনের এইখান থেকে ব্রাউন কালার একটা শ্যাডো দিয়ে অ্যাগেইন মানে এটা একটু ডার্ক শ্যাডো দিয়ে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। নোজটাকে খুব হালকা হাতে আপনারা ব্লেন্ড করবেন, খুব জোরে মানে ডলাডলি করা যাবে না। আর খুবই চিকন পাতলা যত ব্রাশ নিতে পারেন সেটাই ভালো। আর যারা লিকুইড কন্ট্রোলিং করতে চান আমি বলবো যে প্রো লেভেলের না হলে লিকুইড কন্ট্রোলিং না করাটাই ভালো। অ্যান্ড দেন আমি সেম শেড নিয়ে চোখের মেকআপটাও করে নিব। আজকে আমি ডিটেলসে চোখের মেকআপটা দেখাইনি, আরেকদিন আমি শেয়ার করব। এখানে আমি জাস্ট আম্মুকে নর্মালি দিয়ে দিয়েছিলাম ব্রাউন শ্যাডোজ অ্যান্ড দেন
কাশিজের কিছু গ্লিটার্স 2-3টা অ্যাড করে জাস্ট দিয়ে দিয়েছিলাম। আর এখানে চিকন করে আইলাইনার দিয়েছিলাম যেহেতু আমার হুডেড আইস। আর এখানে হাইলাইটার অ্যান্ড লিপস্টিকের ক্লিপটা আসলে কিভাবে যেন নাই হয়ে যায়, আই ডোন্ট নো। আর আম্মুকে লাস্ট পর্যন্ত এত সুন্দর লাগতেছিল, মনে হইতেছে যে 10 ইয়ার্স ইয়াঙ্গার্স হয়ে গেছে, আমাদের থেকেও ছোট লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর মেকআপটা খুবই স্মুথ হয়েছে। এখানে আমার আম্মু আর আব্বু কিছু টিকটক বানাইতেছিল, তো আমি সেটাও একটু অ্যাড করে দিলাম। সো আজকের ভিডিওটা ছিল হচ্ছে আমার বেস মেকআপ নিয়ে ডিটেলস একটা ভিডিও। যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।